চীন লাওস রেলপথ চালুর পর থেকে এটি ইউনানের তাজা কৃষিপণ্য দ্রুত ও নিরাপদে পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। চীন লাওস রেলপথে কোল্ড চেইন ব্যবস্থায় তাজা সবজি পরিবহনের নতুন রেকর্ড গড়েছে চীন। আধুনিক রেল ও মাল্টি মডাল পরিবহন ব্যবস্থায় দ্রুত গন্তব্যে পৌঁছাচ্ছে এসব কৃষিপণ্য। বাড়ছে ইউয়ানের সবজি রপ্তানির সুযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীন লাওস রেলপথে চলতি বছর হিমায়িত ও তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থায় 1 লাখ টনের বেশি সবজি পরিবহন হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিমাণ গেল বছরের একই সময়ের তুলনায় 62%-এরও বেশি। এতে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের কৃষিগত রপ্তানিতে নতুন গতি এসেছে। চীন লাওস রেলপথ চালুর পর থেকে এটি ইউনানের তাজা কৃষিপণ্য দ্রুত ও নিরাপদে পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে। বিশেষ করে তাজা সবজি রপ্তানি এই রেলপথে দ্রুততম বর্ধনশীল পণ্য পরিবহন খাতগুলোর একটি হয়ে উঠেছে। কৃষি পণ্যের উচ্চমানের উৎপাদন ও রপ্তানি আরও বাড়াতে স্থানীয় রেল কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থায় নতুন উদ্যোগ নিয়েছে। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে একই ট্রেনে তাজা কৃষিপণ্য ও সাধারণ পণ্য একসঙ্গে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী তুলনামূলক ছোট চালানো দ্রুত ও সাশ্রয়ীভাবে পাঠাতে পারছেন। সবজির সতেজতা ধরে রাখতে পরিবহন সময় কমানোর উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রেল পরিবহনের সঙ্গে সড়ক সহ বিভিন্ন মাধ্যমের সমন্বয়ে মাল্টিমোডাল পরিবহন ব্যবস্থা ব্যবহার করে পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে পুরো পরিবহন প্রক্রিয়ায় প্রয়োজনীয় তাপমাত্রা বজায় রাখা হচ্ছে। চীন লাওস রেলপথের এই কোল্ড চেইন ব্যবস্থা সীমান্তবর্তী ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে চীনা কৃষিপণ্য সরবরাহে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই রেলপথের অন্যতম লক্ষ্য ছিল আধুনিক লজিস্টিক ব্যবস্থার মাধ্যমে দুই দেশের মধ্যে উচ্চমানের পণ্যের দ্বিমুখী প্রবাহ সতেজ করা। দ্রুতগতির কোল্ড চেইন পরিবহন সম্প্রসারণ সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন সম্ভাবনা তৈরি করছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।